দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছে ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। গত শুক্রবার 8 আগস্ট বাহরি ইয়ানবু নামে সৌদির এই জাহাজটি জেনোয়া বন্দরে আসে। জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল, যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো, কিন্তু বন্দর কর্মীরা জানতে পারেন এই জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ ছিল, যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়ার হবে। জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের 40 কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল, সেখান থেকে এটি এসেছে। জেনোয়ায় অটোনোমাস কালেকটিভ অফ পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসে নিভোই বলেছেন, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। তিনি জানিয়েছেন, সৌদির জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে 2019 সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী আরেকটি জাহাজ আটকে দিয়েছিল। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদাররা গাজায় যেন বর্বরতা চালাতে আর কোনো অস্ত্র না পায়, সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা তৎপর হয়েছেন। গত 24 জুন ফ্রান্সের ফোর্স মার্সেইয়ের বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান। এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই চলে গেছে।